এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন কাজী মাহফুজ। মাহফুজ, কর্মবিরতির কি প্রভাব পড়েছে নৌবাণিজ্যে? কর্মবিরতির সমর্থনে নৌ শ্রমিকদের আজ কোনো কর্মসূচি রয়েছে কিনা? দ্বিতীয় দিনের মতো নৌযান শ্রমিকদের যে কর্মবিরতি, তার প্রভাবটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। চট্টগ্রাম কর্ণফুলী নদীর 16টি ঘাট কিন্তু অনেকটা স্থবির হয়ে আছে। শত শত লাইটার জাহাজ কিন্তু এখন অলস পড়ে আছে। একই সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে যে সকল লাইটার জাহাজগুলো, এর মধ্যে 35টি লাইটার জাহাজ তাদের পণ্য লোড করেই কিন্তু সাগরে ভাসছে, যেগুলো আসলে দেশের অভ্যন্তরে যে নৌ বন্দরগুলো আছে সেখানে যাওয়ার কথা ছিল। গত 2 দিন ধরেই কিন্তু এই জাহাজগুলো এভাবেই পড়ে আছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে এই নৌ জেটি যেগুলো আছে, নৌ ঘাট যেগুলো আছে, সেখানে নৌ শ্রমিকরা বিক্ষোভ করছে। তারা মিছিলে মিছিলে কালো ব্যাজ ধারণ করে যে 7 জন নৌ শ্রমিককে হত্যা করা হয়েছে তার প্রতিবাদ করছে এবং তাদের যে 4 দফা দাবি সেগুলো যেন পূরণ করে সেই বিষয়গুলো কিন্তু তাদের এই বিক্ষোভের মধ্য দিয়ে উঠে আসছে এবং তারা জানিয়েছেন এই আন্দোলন ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না তাদের দাবিগুলো পূরণ হচ্ছে না। এর মধ্যে তারা জানিয়েছেন যে দেশের অভ্যন্তরীণ যে নৌ রুটগুলো রয়েছে সেগুলোকে সুরক্ষিত রাখা, নিরাপত্তা নিশ্চিত করা, ডাকাতি যে হয় সেগুলো বন্ধ করা, একই সাথে যে 7 জন নৌ শ্রমিককে খুন করা হয়েছে তাদের প্রত্যেকের পরিবারকে 20 লাখ টাকা করে তারা দাবি করেছেন, সেটি এখনো পর্যন্ত পূরণ হয়নি। অর্থাৎ তাদের যে 4 দফা দাবি তার কোনোটি কিন্তু এখনো পর্যন্ত পূরণ হয়নি। একই সাথে তারা জানিয়েছেন সরকারের কোনো দপ্তর থেকে এখনো পর্যন্ত তাদের সাথে যোগাযোগ করা হয়নি, যদিও আগামী রবিবার বিডব্লিউআইটি এর সাথে একটি বৈঠকের কথা রয়েছে, তবে সেটি আদৌ হবে কিনা সে নিয়েও কিন্তু সংশয় প্রকাশ করছেন নৌ শ্রমিকরা। আপনার মাধ্যমে বলে রাখি যে চট্টগ্রামের এই কর্ণফুলী নদী বন্দর এলাকাতে প্রায় 2000-এর বেশি লাইটার জাহাজ রয়েছে, যেখানে বছরে আমরা দেখি যে প্রায় 12 থেকে 13 কোটি টন খোলা পণ্য পরিবহন করা হয়। এর মধ্যে আজকে 2 দিনের কথায় যদি বলি, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে 20টি মাদার ভেসেল কিন্তু পণ্য নিয়ে বসে আছে, যেগুলো এখনো পর্যন্ত খালাস হচ্ছে না, যেহেতু ধর্মঘট চলছে, যার কারণে প্রতিটি জাহাজকে দৈনিক ক্ষতি গুনতে হচ্ছে প্রায় $10,000, যা আসলে যারা আমদানিকারক আছে তাদের উপর বর্তায়, পরবর্তীতে ভোক্তা পর্যায়ে গিয়ে সেটি প্রভাব পড়ে। এবং আপনার মাধ্যমে বলে রাখি যে এই যে নৌ শ্রমিকদের আন্দোলন চলছে, তারা সেই আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন যতক্ষণ না তাদের সেই দাবিগুলো পূরণ হচ্ছে না। এর মধ্যে আমরা দেখি যে দেশের অভ্যন্তরে যে নৌ পরিবহন পণ্যগুলো পরিবহন করা হয় নৌপথে, তার মধ্যে বিশেষ করে সার, জ্বালানি তেল থেকে শুরু করে কয়লা, পাথর, বালি, একই সাথে খাদ্যপণ্যের মধ্যে চাল, ডাল, ভুট্টা, এই ধরনের পণ্যগুলো আসলে পরিবহন করা হয়। কিন্তু উত্তরবঙ্গের যে জেলাগুলো আছে সেখানে কিন্তু এক ধরনের জ্বালানি তেল এবং সারের সংকট তৈরি হতে পারে এমন আশঙ্কাও করা হচ্ছে, কেননা এই পণ্যগুলো কিন্তু গত 2 দিন ধরে পরিবহন হচ্ছে না। আসলে এমন অবস্থায় যে ধর্মঘট চলছে সেটি যেন দ্রুত সমাধান হয় এবং তাদের দাবিগুলো যেন দ্রুত পূরণ করা হয় এবং যে নৌপথকে আরও বেশি সুরক্ষিত করা হয়, নিরাপত্তা নিশ্চিত করা হয়, সেই দাবিগুলো এখানকার বিক্ষোভকারী শ্রমিকরা বলছেন। এবং সেই সাথে যারা নিহত হয়েছে, যাদেরকে খুন করা হয়েছে, তাদের পরিবারকে যেন আর্থিক সহায়তা নিশ্চিত করা হয়, সেই দাবিগুলো নিয়ে মূলত সকাল থেকে আজকে দ্বিতীয় দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছে নৌযান শ্রমিকরা। রাত্রি। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন কাজী মাহফুজ, জানাচ্ছিলেন নৌ শ্রমিকদের কর্মবিরতির খবর।